ব্রাহ্মণবাড়িয়ায় ২ বছরেও চালু হয়নি শহরের বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা জৈব সার উৎপাদন কেন্দ্র। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদীনুর পরশ। পরশ, কর্তৃপক্ষ কেন এতদিনেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না, বিস্তারিত জানাবেন। শায়না, আপনাকে জানিয়ে রাখি, প্রায় ৩ লক্ষ মানুষের বসবাস ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে। এই বিশাল জনগোষ্ঠী থেকে প্রতিদিন ১০০ থেকে ১২০ টন বর্জ্য উৎপন্ন হয়ে থাকে, যার মধ্যে বিভিন্ন বাসাবাড়ি, হাসপাতাল, ক্লিনিকের বর্জ্য রয়েছে। পরিবেশের কথা চিন্তা করে ২০২৩ সালে এই যে ডাম্পিং স্টেশনের পাশেই একটি জৈব সার উৎপাদন কেন্দ্র কিন্তু নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই উদ্বোধনের পর থেকে কিন্তু এই জৈব সার যে উৎপাদন কেন্দ্রটি কোনো কাজে আসেনি। ফলে একটি কিন্তু অনেক অকেজ অবস্থা পড়ে রয়েছে। যে এখানকার যে আমি যে স্থানটি আছে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জৈব সার উৎপাদন কেন্দ্রের যে প্রধান ফটকটি কিন্তু একেবারে এই ময়লা আবর্জনা কিন্তু বড় স্তূপ হয়ে আছে। এবং ভিতরে যে কোটি টাকার যে বিভিন্ন যন্ত্রাংশ আছে এগুলো কিন্তু দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো মূলত এই প্ল্যানটিকে ওই তৈরি করা হয়েছিল যে পৌরসভার যে ডাম্পিং স্টেশনে যে ময়লা আবর্জনা রয়েছে, এই ময়লা আবর্জনা থেকে জৈব সার এবং কঠিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপন্ন হবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে পাইলটিং পর্যায়ে ২টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল দায়িত্ব, কিন্তু তারা পচনশীল বর্জ্য থেকে কঠিন বর্জ্য আলাদা করতে জটিলতা বর্জ্যের উৎকট গন্ধ কারণে কিন্তু তারা ফিরিয়ে নেই। এরপরে এটি আর কোনো কাজে আসেনি। ফলে যে এখানকার যে স্থানীয় বাসিন্দাদের রয়েছে তারা যে এই ময়লার যে বিশাল স্তূপের কারণে তাদের কিন্তু অনেকটি দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন যে এখানকে প্রায় ১০০ থেকে ১২০ টনের মতো বর্জ্য কিন্তু এখানে ফেলানো হচ্ছে। বর্জ্যের স্তূপের কারণে যে পৌর শহরের যে নির্ধারিত স্থান সংকুলন ছেড়ে কিন্তু এরা এই বর্জ্য কিন্তু অনেকটা রাস্তার মেঝে চলে এসেছে। তো এখানকার যে মানুষ রয়েছে যাতায়াতকারী তারা কিন্তু অনেকটাই রাস্তা দিয়ে চলাচল করতে কিন্তু অনেকটা তাদের নাক চেপে তাদেরকে চলাচল করতে হয়। তো আমি এখন কথা বলবো যে এখানকার যে একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন তার কাছ থেকে যে আপনাদের এই ময়লা আবর্জনা কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে আর আপনাদের যে দাবিটা যে আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ। আমাদের দাবি হলো যে এটা উদ্বোধন করার পরে এখনো পর্যন্ত এটা কোনো উৎপাদনে আসে নাই। উৎপাদনে না আসার কারণে এখানে দৈনিক টনের টন ময়লা রাস্তার মধ্যে ফেলানো হয়। পাশাপাশি এটার যে দুর্গন্ধে আমরা বাসা বাড়ির দরজা জানালা খুলতে পারি না। পাশাপাশি এখানে আমরা শ্বাসকষ্টের মতন অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছি। পাশাপাশি এখানে আমাদের ছেলে মেয়েদের বিয়ে শাদিও দিতে পারি নাই। এখানে যে আসা যাওয়া করলে কেউ আর পরবর্তীতে আর আসে না। আর আমরা চাই অতি দ্রুত এটা উৎপাদনে চলে আসুক। তো শাহিনা, আপনাকে কি বলি যে এই বিষয়ে আমার যে পৌরসভা কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে 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 জৈব সার যে উৎপাদন কেন্দ্রটি যাতে পুনরায় আগের মতো ফিরে আসবে, যাতে কার্যকর রূপে রূপান্তরিত হয় সেই জন্য তারা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। শাহিনা, বর্জ্য ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের পদক্ষেপের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পরশ।